আমরা মানবিক শাসক দেখতে চাই। বারবার যেটা উৎসাহিত হচ্ছে, সত্য কথা বলার লোক আমরা, সত্য যারা কবি সাহিত্যিক যারা লেখেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তারা আর ঘরে থাকেন না, তারা প্রত্যেকেই লেখালেখি করেন, মাঠে চলে আসেন, এই সরকারকে ধিক্কার জানান। এই মিথ্যার বেসাদি দিয়ে আর আমরা চলতে চাই না। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যারা, তাদের সেই আত্মাহুতি আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। এই তরুণ সমাজকে জেগেছে, এই তরুণ সমাজ কোনো দলের না, এই তরুণ সমাজ কোনো গোষ্ঠীর না। এই তরুণ সমাজ চায় একটা সুন্দর নিশ্চয়তা জীবন। সেই জীবনটা দেওয়া আমাদের গুরু দায়িত্ব। এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। সাংবাদিক ভাই যারা আছেন তারা আপনারা ঠিক মতো প্রচার করুন। সাংবাদিক তো আমরা যখন গণমাধ্যম দেখি, যখন টেলিভিশন খুলি, বিভিন্ন ধরনের চ্যানেল যখন দেখি, তখন মনে হচ্ছে প্রত্যেকটা চ্যানেল বিটিভি হয়ে গেছে। তাদের স্বাধীনতা নেই। এভাবে আর কতদিন চলবে? গণমাধ্যম কখনো এরকম সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতে পারে না। আপনাদের পরিষ্কার বলতে চাই, এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা 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 স্বাধীন দেশে থাকতে চাই, স্বাধীন মত প্রকাশ করতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। সত্যের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ জেগে উঠুক। যে তরুণ সমাজের জয় আমরা দেখতে পাচ্ছি, তাদের জয় একদিন হবেই। আপনারা যতই ঘুমিয়ে থাকেন, এই ঘুম আপনাদের একদিন ভাঙবেই। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের সেই সত্যের জয় হোক। যেখানে মানুষের অধিকার হরণ হচ্ছে, যেখানে মানুষের অধিকার নষ্ট হচ্ছে, সেখানে আমরা মানুষের দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। যখন শিক্ষকরা আজকে নানানভাবে বিভক্ত, সাংবাদিকরা বিভক্ত, লেখকরা বিভক্ত, তখনই মার খাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এটা কোনোভাবে হতে পারে না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি, সংহতি জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রকে বলছি, আপনি ভুল করবেন না, আপনি যা ভুল করেছেন ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিন। একই সঙ্গে এই রাষ্ট্রকে সবার দল মত নির্বিশেষে চিন্তা, আদর্শ, সততা, সার্বভৌমত্ব রক্ষা করে আপনারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করেন।